এই মুহূর্তে রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশান আপলোড করা হয়েছে। তো সেখানে বয়স, শিক্ষাগত যোগ্যতা, এক্সাম ফি কত কী রাখা হয়েছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। অনস্ক্রিন তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড এবং নিচে সিএন নাম্বার দেওয়া রয়েছে 03/2024 এবং এখানে বলা হচ্ছে যে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলির নাম এখানে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার রিসার্চ। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 30শে জুলাই থেকে এবং এটি চলবে 29শে আগস্ট পর্যন্ত। এখানে শুরুতেই তোমরা পোস্টটা দেখতে পাচ্ছ কেমিক্যাল সুপারভাইজার, তারপরে হচ্ছে রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ। এখানে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন মূল্য রাখা হয়েছে 44,900 এবং এখানে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এবং এক্ষেত্রে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে 17টা। এটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে আরআরবি গোরখপুরের জন্য। এবং তারপরের পোস্টে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন মূল্য রাখা হয়েছে 35,400 এবং এক্ষেত্রে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 18 থেকে 36 পর্যন্ত এবং এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,934টি এবং এই দুটো মিলিয়ে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে 7,951টি। এবার আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে তোমাদের ছকের সাহায্যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। তো শুরুতে যেমন প্রথম পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে কেমিক্যাল সুপারভাইজার অথবা রিসার্চ। এক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ডিগ্রি or its equivalent in chemical technology from a recognized university, অর্থাৎ যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কেমিক্যাল টেকনোলজির উপর ডিগ্রি থাকতে হবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে, তোমরা এগুলি পরপর চেক করে নেবে। এবার আসছি এক্সামিনেশন ফি। তো এক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 500 টাকা। তবে তোমরা যারা ফার্স্ট স্টেজ অফ সিবিটিতে অ্যাপিয়ার হবে সেক্ষেত্রে তোমাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং বাদবাকি এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল এইসব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 250 টাকা এবং তোমরা যারা ফার্স্ট স্টেজ সিবিটিতে অ্যাপিয়ার হবে সেক্ষেত্রে তোমাদের 250 টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। এবার আসছি রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে তোমাদের ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে যেটাকে CBT 1 বলা হচ্ছে। তারপরে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ যেটাকে CBT 2 বলা হচ্ছে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। CBT 1 এর ক্ষেত্রে এখানে সাবজেক্টটা রাখা হয়েছে ম্যাথামেটিক্স। এক্ষেত্রে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 নম্বর। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এক্ষেত্রে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস এক্ষেত্রে 15টি কোশ্চেন থাকবে 15 নম্বর এবং জেনারেল সায়েন্স এক্ষেত্রে 30টি কোশ্চেন থাকবে 30 নম্বর। অর্থাৎ তোমাদের মোট 100টি কোশ্চেন থাকবে 100 নম্বরের এবং এক্ষেত্রে তোমাদের টাইমটা রাখা হয়েছে 90 মিনিট এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে সিলেবাস দেওয়া রয়েছে। এটা CBT 1 এর জন্য, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে। এরপর CBT 1 হওয়ার পর CBT 2 এর ক্ষেত্রে এক্সাম প্যাটার্নটা রাখা হয়েছে। এখানে সাবজেক্টে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এক্ষেত্রে 15টি কোশ্চেন থাকবে 15 নম্বরে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এক্ষেত্রে 15টি কোশ্চেন থাকবে 15 নম্বরে। বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন এক্ষেত্রে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরে এবং বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল এক্ষেত্রে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরের এবং টেকনিক্যাল এবিলিটিস এক্ষেত্রে 100টি কোশ্চেন থাকবে 100 নম্বর। অর্থাৎ মোট তোমাদের 150টি কোশ্চেন থাকবে 150 নম্বরের এবং এক্ষেত্রে তোমাদের টোটাল টাইম রাখা হয়েছে 120 মিনিট। এরকমই জব নোটিফিকেশান সংক্রান্ত আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।